আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। নতুন একটি অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের সর্বশেষ অধ্যায় চ্যাপ্টার 9 নিয়ে। আমরা প্রথম লেকচারে কী করব, ম্যাট্রিক এবং ম্যাট্রিক জগৎ নিয়ে জানবো এবং একটি অঙ্ক সমাধান করব। ম্যাট্রিক কি? ম্যাট্রিক হচ্ছে যে অধ্যায়ের নামটা কি, অধ্যায়ের নাম হচ্ছে কি ইউক্লিডিয়ান জগৎ আর কি। ম্যাট্রিক এবং ম্যাট্রিক জগৎ কি? ম্যাট্রিক হচ্ছে এখানে যে আমাদের বাস্তব অক্ষ বরাবর কি দুটি বিন্দু কি করে দূরত্ব প্রকাশ করে। আমরা নর্মালি জানি যে অক্ষকে দুইটি অংশ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি রিয়েল অ্যাক্সিস, একটা হচ্ছে কি ইমাজিনারি অ্যাক্সিস। এটা হচ্ছে কি রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ বা বাস্তব রেখা যেটাই বলো, আর হচ্ছে কি ইমাজিনারি অ্যাক্সিস। এখন এই রিয়েল অ্যাক্সিসে আমরা নর্মালি কী করি, পজিটিভ এবং নেগেটিভ নাম্বার নিয়েই আলোচনা করি। যেমন আমরা জানি যে ডান পাশে গেলে এটা হচ্ছে জিরো বিন্দু, ডান পাশে +1 +2 +3 থেকে শুরু করে কি পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এখানে কি -1 -2 থেকে কি -ইনফিনিটি পর্যন্ত। তাহলে রিয়েল অ্যাক্সিস বরাবর যদি আমরা দুটি বিন্দুর দূরত্ব প্রকাশ করি, সেটাই হচ্ছে কি আমাদের ম্যাট্রিক। বোঝা গেল? আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, অনেকগুলো বিন্দু থাকতে পারে। আমি ধরলাম এখানে তিনটা চলক আছে এক্স ওয়াই জেড, যেটা কার অন্তর্ভুক্ত? টোটাল এক্স এর কি অন্তর্ভুক্ত। তাহলে যদি এক্সটা কি হয়, একটা পজিটিভ হয় এবং তিনটা বিন্দু আছে মনে করে এক্স ওয়াই জেড, এগুলো সবই কি যদি পজিটিভ হয়, তাহলে এই যে এক্স ওয়াই জেড তিনটা কি পয়েন্টের ভিতর, মনে করে এখানে কি আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এই তিনটা পয়েন্টের উপর কি আমি কি করলাম, যদি চারটা শর্ত মানে, কোন শর্ত? এই চারটা শর্ত যদি মানে, তাহলে আমরা কি বলবো? ম্যাট্রিক জগৎ বলবো। তাহলে ম্যাট্রিক হচ্ছে দূরত্ব, আর ম্যাট্রিক জগৎ হচ্ছে কি যদি দূরত্বের উপর কি চারটা শর্ত মানে। প্রথম শর্ত হচ্ছে কি যে অবশ্যই বিন্দু কয়টা হবে? তিনটা হবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এবং কত জেড। বোঝা গেল? আচ্ছা, তিনটা স্থান হবে। যদি এক্স ওয়াই দূরত্ব ডি এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে কি, যেহেতু গ্রেটার দেন ইকুয়াল 0 মানে পজিটিভ হবে, দূরত্বটা সবসময় জিরো হইতে পারে, অথবা জিরো থেকে কী হইতে পারে, বড় হইতে পারে, নেগেটিভ তো হয় না, দূরত্ব সবসময় কী হয়, পজিটিভই হয়। এখন জিরো কখন হবে? জিরো তখনই হবে যদি এবং কেবলমাত্র যদি এক্স এবং ওয়াই পরস্পর কি হয়, সমান হয়। বোঝা গেল? অর্থাৎ আমরা একটা ইকুয়েশন পাবো, এখান থেকে হিসাব নিকাশ করে আমরা দেখাবো এক্স ওয়াই, এবং রিভার্স ইকুয়েশন করে দেখাইতে হবে কি এক্স ওয়াই। অথবা আমরা কি করি, যদি এই চিহ্ন ব্যবহার করি, উভমুখী তীর চিহ্ন ব্যবহার করি, তাহলে আমাদের রিভার্স দেখাইতে হবে না। একমুখী থেকে যখন আমরা ফাংশন থেকে শুরু করে যখন আমরা এক্স এবং ওয়াই দেখাবো, বাম পাশে যদি আমরা কি করি, উভমুখী তীর চিহ্ন দিই, তাহলে এটা হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, আর 3 নম্বর শর্ত হচ্ছে কি, যদি ওই ফাংশনটা এমনভাবে সংজ্ঞায়িত হয়, এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই এবং ওয়াই স্থলে যদি আমরা এক্স বসাই, তাহলে ফাংশন কি হবে, সিদ্ধ হবে। এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন। আর 4 নম্বর কন্ডিশন হচ্ছে এক্স এবং ওয়াই আছে, দেখো কি আছে, এক্স এবং ওয়াই আছে, দুইটা পয়েন্ট আছে, এক্স আছে আর কি আছে, ওয়াই আছে। এটা আমি কি করতে পারি, সেগমেন্ট করতে পারি, ভাঙতে পারি। ভেঙে এটার নাম দিলাম কি জেড। তাহলে দেখো, আগে ছিল এক্স ওয়াই, মানে কি এক্স থেকে আমি কোথায় যাব, ওয়াই যাব। এখন আমি এভাবে বলতে পারি না যে প্রথমে এক্সে যাব, তারপর কোথায় যাব, জেডে যাব, তারপর জেড থেকে যাত্রা শুরু করব, তারপর কোথায় যাব, ওয়াই যাব। বোঝা গেল? তাই আমি বলতে পারি এক্স জেড প্লাস জেড ওয়াই যে কথা, এক্স ওয়াই কি কথা, একই কথা। মানে তুমি ভেঙে ভেঙে যাওয়ার যে কথা, ডিরেক্ট যাওয়া কি কথা, একই কথা। মনে করো এখান থেকে তুমি কোথায় যাচ্ছ, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছ, তাহলে তুমি ডিরেক্ট বাসে যেতে পারো, অথবা কি তুমি ঢাকা থেকে একবার চট্টগ্রাম যেতে পারো, ওখান থেকে বাস চেঞ্জ করে অন্য বাসে আবার কি, বা ট্রেনে তুমি কোথায় যেতে পারো, কক্সবাজার যেতে পারো। এটা বিষয়টা এরকম, তুমি ডিরেক্ট যেতে পারো, অথবা কি তুমি মাঝখানে বিরতি নিয়ে আবার কি অন্য বাস পরিবর্তন বা ট্রেন পরিবর্তন করে যেতে পারো। এই হচ্ছে কাহিনী। এখানে লেস দেন ইকুয়াল হবে যে এক্স জেড প্লাস কত হবে, ডি জেড ওয়াই। এই যে এক্স জেড প্লাস ডি জেড ওয়াই। ওকে, আচ্ছা, তাহলে ম্যাট্রিক সহ ডি সহ এক্সকে ম্যাট্রিক জগৎ বলা হবে যদি এই চারটা শর্ত মানে। ক্লিয়ার? এই চারটা শর্তই হচ্ছে এদের মেন কনসেপ্ট। তুমি যদি চারটা শর্ত ভালোভাবে বুঝতে পারো, তাহলে কি বা যে কোনো ফাংশনের জন্য তুমি অঙ্ক সমাধান করতে পারবা। তাহলে প্রথম শর্তটা হচ্ছে কি, এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। 2 নম্বর শর্ত হচ্ছে এক্স ওয়াই কী হবে, এক্স এবং ওয়াই পরস্পর কী হবে, সমান হবে। এক্স ওয়াই সমান 0 হবে যখন এক্স এবং ওয়াই পরস্পর কী হবে, সমান হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে এক্স ওয়াই সমান যদি ওয়াই হয় এক্স হয়। আর 4 নম্বর শর্ত হচ্ছে এক্স ওয়াইয়ের ভিতরে যে কোনো একটা কী হবে, মিডল পয়েন্ট থাকবে,
ওই এক্স পয়েন্ট থেকে মিডল পয়েন্টের যোগফল, ওই মিডল পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টের কি যোগফল। এই চারটা কথা ভালো মতো মনে রাখতে পারলেই অঙ্ক হয়ে যাবে। এখন আমরা একটা এই কন্ডিশন, এই চারটা কন্ডিশন দিয়ে যে কোনো ফাংশনের জন্য এখন একটা প্রবলেম সমাধান করব। এই অঙ্কে কি বলেছে দেখো, যে একটা ফাংশন দেওয়া আছে d1xy dxy 1 + dxy। এটা একটা ম্যাট্রিক জগৎ, আমাদের এটা কি করতে হবে, প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি একটা ফাংশন ম্যাট্রিক জগৎ হতে হলে তাকে চারটা কন্ডিশন মানতে হবে। কি কি? প্রথম কন্ডিশন হচ্ছে কি dxy গ্রেটার দেন ইকুয়াল 0। 2 নম্বর শর্ত হচ্ছে dxy কি হবে, 0 হবে যখন x এবং y পরস্পর কি হবে, সমান হবে। 3 নম্বর শর্ত হচ্ছে এক্স ওয়াই সমান যদি কত হয়, ওয়াই এক্স হয়। আর 4 নম্বর শর্ত হচ্ছে যে ডি এক্স ওয়াই সমান কত হবে, লেস দেন ইকুয়াল ডি এক্স জেড প্লাস ডি জেড ওয়াই। ওকে, এই চারটা শর্ত আমাদের এই ফাংশনের জন্য মানে বা শর্ত সিদ্ধ করে এটা আমাদের কি করতে হবে, দেখিয়ে দিলে প্রবলেমটা সহজ। এই একটা অঙ্ক যদি তুমি বুঝো, পরপর আরও 3-4টা অঙ্ক একই রকম তুমি পারবে। আচ্ছা দেখো, প্রথমে আমাদের কি দেওয়া আছে যে এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ হলে প্রমাণ করো যে এক্স ডি ওয়ান একটি ম্যাট্রিক জগৎ যেখানে ডি ওয়ান এক্স ওয়াই সমান ডি এক্স ওয়াই 1 + ডি এক্স ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে, ওটা তো জানি এক্স মানে কি, এক্স হচ্ছে কি বাস্তব অক্ষের উপরে কি এক্স এর ভিতরে কি থাকবে, যে যে কোনো মানের জন্য এক্স ওয়াই জেড বিলংস টু কত হবে এক্স, মানে এক্স ওয়াই অশূন্যক। অশূন্যক মানে কি শূন্য না আর কি, শূন্য না এরকম যে কোনো ফাংশন এক্স ওয়াই জেডের ভিতরে থাকবে এবং এটা কার সদস্য হবে, এই এক্সের সদস্য হবে। আর ডি হচ্ছে কি এই চারটা কন্ডিশন যদি মানে, তাহলে একশো হয় এই ডিকে কি বলে, একসাথে ম্যাট্রিক জগৎ বলে। সঙ্গে আমরা দেখেছি। তাহলে অশূন্য হইতে হলে আমাদের আর কি, মানে শূন্য না আর কি, বাংলা কথা যদি আমি বলি আর কি, মানে একটা ভ্যালু থাকবে। আচ্ছা, তাহলে আমাদের কি প্রথম প্রবলেমটা মানে চারটা শর্তে এখন আমরা সিদ্ধ করব। তাহলে দেখো যে সলিউশন দেওয়া আছে, এটা স্যার এটা লিখবো আর কি, এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ। এটা হচ্ছে 1 নম্বর শর্ত, ম্যাট্রিক জগৎ। ওকে, তাহলে যেহেতু এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ, তাহলে অবশ্যই 100 নম্বর শর্ত মানবে। তাহলে আমি লিখবো সুতরাং ডি এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। বুঝা গেল? আচ্ছা, এখন আমরা ফাংশনের সাথে তুলনা করব। ফাংশনে কি আছে, 1 + ডি এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 + ডি এক্স ওয়াই। তাহলে ডি এক্স ওয়াই তো আমরা পেলাম, আমরা কি 1 + ডি এক্স ওয়াই দ্বারা ভাগ করবো এই ফাংশনকে। ডি এক্স ওয়াই 1 + ডি এক্স ওয়াই, বাংলা কথা প্রথম শর্তটা লিখছি, লিখার পর আমরা কি করেছি, ফাংশনের সাথে মিলানোর জন্য 1 + ডি এক্স ওয়াই দ্বারা কি করেছি, ভাগ করছি, কারণ আমাদের ওই ফাংশনটা সিদ্ধ করতে হবে। আচ্ছা, এখন বিষয়টা যদি খেয়াল করো, দেখো ডি এক্স ওয়াই 1 + ডি এক্স ওয়াই এর সাথে মিলে গিয়েছে কিনা, যেহেতু ডান পক্ষ আছে তার মানে বাম পক্ষ আমি লিখতে পারি, কি লিখতে পারি, ডি ওয়ান এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। 1 নম্বর শর্ত শেষ। খুবই সহজ, তোমাকে জাস্ট চারটা কথা মনে রাখতে হবে। ওরা বলে দিয়েছে কি যে একটি ম্যাট্রিক জগৎ, যেহেতু ম্যাট্রিক জগৎ তার মানে কি আমি লিখতে পারি ডি এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। তারা ফাংশনের সাথে মিলানোর জন্য 1 + ডি এক্স ওয়াই দ্বারা ভাগ করেছে। তাহলে এটা যে কথা, এটা কি কথা, এটা সমান কি লিখতে পারি, ডি এক্স ওয়াই লিখতে পারি, এটা লিখলাম। 1 নম্বর শর্ত শেষ। 2 নম্বর শর্ত হচ্ছে এক্স এবং ওয়াই পরস্পর কি হবে, এক্স ওয়াই ডি এক্স ওয়াই সমান 0 হবে যখন এক্স এবং ওয়াই পরস্পর সমান হবে। এটা তুমি দুইভাবে করতে পারো। প্রথমে যেটা দেওয়া আছে দেখো এখানে ডি ওয়ান, আচ্ছা ডি এক্স ওয়াই সমান কত, 0। ডি এক্স ওয়াই সমান কত, 0। আচ্ছা, দ্বিতীয় শর্ত লিখলাম ডি এক্স ওয়াই সমান কত, 0। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ভাগ করা। কি দ্বারা ভাগ করা, 1 + ডি এক্স ওয়াই দ্বারা ভাগ করা। 1 + ডি এক্স ওয়াই ভাগ করেছি, 0কে সামথিং দ্বারা ভাগ করলে কত হয়, 0ই হয়ে যায়। বিষয়টাকে বুঝছো কি না? ভাগ করলাম, ভাগ করার পর এখন কি লেখা যায়, এখন লেখা যায় যে ওকে, এখন আমি কি করতে পারি, এখন আমি লিখতে পারি, খেয়াল করো যে ডি এক্স ওয়াই 1 + কত হয়, ডি এক্স ওয়াই। এখন এটাকে আমি এভাবে না করে এভাবে বলতে পারি, এই ফাংশন থেকে শুরু করতে পারি, ডি ওয়ান এক্স ওয়াই, ডি ওয়ান কি এক্স ওয়াই। আচ্ছা, এভাবে শুরু করতে পারি, খেয়াল করো ডি ওয়ান মানে তুমি বাংলা কথা এক নম্বর শর্ত যেটা পাবা শেষ থেকে শুরু করবা আর কি, এই আর কিছু না।
d1 কত পেয়েছি, xy পেয়েছি। তাহলে d1 xy যদি আমি পাই, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, d1 x এর জায়গায় আমি লিখতে পারি, এই ফাংশনটা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, dxy 1 প্লাস dxy সমান 0। আবার বলছি, এক নাম্বার যে শর্ত যে শেষের লাইনটা পেয়েছো এটা লিখবা। লেখার পর আমাদের কি করবো, ওই ফাংশনের মানে রিভার্স করলে যেটা হয় আর কি, d1 xy যে কথা, dxy সমান 1 প্লাস dx একই কথা না, বুঝছো কি না? এটা লিখছি, এটা মানে কি এটা লেখা যায়, লিখছি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি দুই পাশে চলে যায়, dxy গুণ আছে ওই সালে ভাগ হয়ে যাবে, 0 ইন্টু সামথিং কত হয়ে যাবে, 0। ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x সমান y। প্রশ্ন হচ্ছে কেন, কারণ dxy মানে কি 0, হয় x এর মান 0 অথবা কি y এর মান 0, অথবা দুইটাই ধরো, x সমান 0 লিখতে পারি, y সমান কত লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে বলতে পারি x এবং y পরস্পর সমান কিনা, অবশ্যই সমান, x এর মানও 0, y এর মানও কি 0। তাহলে বলতে পারি x সমান কত, y। এই যে লিখছে x সমান কত, y। এখন বিপরীত ক্রমে আবার এখান থেকে উপরে যাইতে পারো, তার দরকার নেই। এটার জন্য আমরা কি করবো, উপমুখী তীর চিহ্ন ব্যবহার করবো, বুঝছো? এই যে বই যে কাজটা করছে আর কি, বইয়ে বিপরীত ক্রমে দেখাইছে আর কি, দরকার নেই। তুমি উপমুখী দেখা এই চিহ্ন দিয়ে দেওয়া মানে কি, তুমি রিভার্স কাজ করে ফেলছো, বাস হয়ে গেছে। তোমার আরও এত প্রেশার নেওয়ার দরকার নেই, মানে রিভার্স কাজ আর বিপরীত ক্রমে আর দেখানোর দরকার নাই। এটা লেখা মানে কি, বিপরীত ক্রমে বাম থেকে ডান, ডান থেকে বামে কি সত্য। তাহলে 1 এবং 2 নম্বর শর্তটা বুঝছো। 3 নম্বর শর্ত কি বলেছে আমাদের, এক্স ওয়াই সমান ওয়াই এক্স, এটা আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। তাহলে আমরা এখানে দেখাইতে পারি 3 নাম্বার, d1 xy কি দেওয়া আছে, d1 xy সমান কত আছে, dxy সমান কত হবে, 1 প্লাস dxy। তাহলে আমি কি করব, পরিবর্তন করব, x এর জায়গায় y, y এর জায়গায় কত x, যদি পরিবর্তন করি তাহলে কত হবে, dyx 1 প্লাস dyx। এখানে লিখে দিবা, যেহেতু dxy সমান কত হবে, dyx সমান শর্ত অনুযায়ী। ওকে, আচ্ছা। প্রথম কি যেটা দেওয়া ছিল সেই ফাংশনটা লিখেছি, লেখার পর কি x এর জায়গায় y বসেছি, y এর জায়গায় x, মানে কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি বলতে পারি এটা কার ফাংশন, দেখো এই ফাংশনের সাথে তুলনা করো, এই ফাংশন এবং এই ফাংশন যদি তুলনা করো, জাস্ট সবই ঠিক আছে, শুধু x এর জায়গায় কি বসিয়েছি, y, y এর জায়গায় কত বসিয়েছি, x বসিয়েছে। তাহলে কার ফাংশন, আগে ছিল x y এর ফাংশন, এখন কত হবে, y x এর ফাংশন। বুঝছো কি না? যেহেতু এখানে কি ছিল এই, তাহলে আমি বলতে পারি d1 xy সমান কত হবে, এখানেও d1 দেবো আর কি, যেহেতু d1 থেকে আসছে। তাহলে xy সমান কত হয়, yx। 3 নম্বর শর্ত মানছে, মানছে, শেষ। এরপরে 4 নম্বর শর্তটা দেখো। 4 নম্বর শর্তের ক্ষেত্রে দেখো আমাদের দেখাইতে হবে কি, দুইটা পয়েন্টে কি বিভাজিত হয়। তাহলে আমরা লিখবো, শর্তটা লিখবো, যেহেতু x একটি ম্যাট্রিক্স জগৎ, তাহলে 4 নম্বর শর্ত আমরা ডিরেক্ট লিখে দেবো। তাহলে যেহেতু xd একটি ম্যাট্রিক, এটার মুছে দিই, এটা লাগতেছে না, একটি ম্যাট্রিক জগৎ, তাহলে আমি কি বলতে পারি, সুতরাং dxy, ভালো তো খেয়াল করো, dxy সমান কত লিখতে পারি, লেস দেন ইকুয়াল dxz প্লাস dzy। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই ফাংশনে কি আছে, 1 আছে না, 1 যোগ করে দাও। তুমি সবসময় হরটা খেয়াল করবা, 1 প্লাস dxy 1 প্লাস dxz প্লাস dzy, উভয় পক্ষে 1 যোগ করেছি, উভয় পক্ষে 1 যোগ করেছি। এই 1 শুধু এক জায়গায় হবে, এবার এখানে হবে না, উভয় পক্ষে আমরা 1 যোগ করেছি, শেষ। এখন এটাকে তুমি মনে মনে কি করো, 1 নং কল্পনা করো, এটাকে কয় নং কল্পনা করো, 2। তাহলে 1 কে 2 নং দ্বারা ভাগ করে দাও, কাহিনী শেষ। তাহলে 1 নংকে যদি আমি 2 নং দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, dxy 1 প্লাস dxy, dxy সরি xz 1 প্লাস dxz প্লাস dzy, dzy 1 প্লাস dxz প্লাস dzy।
হিসাবটা আশা করি বুঝেছো। এক নঙ্গে কি ছিল, এক নঙ্গে ছিল dxy লিখছি, দুই নং দ্বারা ভাগ করতেছে কি, তাহলে এটা দ্বারা ভাগ হবে, শেষ। এখানে কি ছিল dxz লিখছি, এই টোটালটা তো ভাগ হবে আর কি, টোটালটাই। তাহলে 1 প্লাস dxz zy, এটা কি কথা, dxy আলাদা আলাদা সেগমেন্ট হবে আর কি, প্লাস এটার সাথে টোটালটা কি হবে, ভাগ হবে। বাস, এখন আমাদের কাজ হচ্ছে যে খেয়াল করো তো, সুতরাং dxy সমান কত হবে, 1 প্লাস dxy। আশা করি নিচের লাইন দেখা যাওয়ার কথা। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, উপরে যা আছে তাই লেখো। আমি এই লাইনটা লাগলে উপরে লিখলে ভালো হতো, নিচে দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি যে নিচের লাইনটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, আমি একটু উপরে চলে যাই। শর্ত তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমি যদি মুছে দিই, 3 নম্বর শর্তটা মুছে দিচ্ছি। এখানে আমরা একটু এক লাইন স্কিপ করব, স্কিপ করে পরে লাইনটা লিখবো। দেখো এখানে কার ফাংশন আছে, dxy 1 প্লাস dxy, এটা সমান কত লেখা যায়, কার ফাংশন dx1 প্লাস, তার মানে d1xy লিখতে পারি, d1xy। এই ফাংশন সেম, শুধু কি চলক পরিবর্তন হয়েছে, x y এর জায়গায় কত হয়েছে, y এর জায়গায় কত হয়েছে, z হয়েছে। তাহলে আমরা কত লিখবো, d1xz। এখানে চলক কীভাবে পরিবর্তন হয়েছে, আগে ছিল xz, এখনকার zy এর ফাংশন, তাহলে কত হবে dzy। বোঝা গেল? প্রশ্ন হচ্ছে এটা থেকে উপরে কীভাবে আসলে, দেখো d1xy সমান কত লিখতে পারি, dxy 1 প্লাস dxy। বোঝা গেল? এটা সমান কত লিখতে পারি, দেখো dxy 1 প্লাস xy, dxy 1 প্লাস d1xy লিখতে পারি। ফাংশনটা কার ছিল, xy এর ফাংশন ছিল, সেজন্য কি লিখছি, d1xy। একই কথা এখানে ফাংশনটা কি আছে, xz এর ফাংশন, তাহলে কত হবে dxz 1 প্লাস কত হবে, 1 প্লাস dxz। একই কথা এখানে সত্য, d কত হবে এখানে, zy 1 প্লাস dy। এই কথাটা একটু করতে হবে, মানে সবসময় একটা লাইন স্কিপ করে মূল ফাংশনটা লিখে পরে কী করবো, উপরের হিসাবটা করবো, তাহলে রিভার্স হিসাবটা করলে কী হবে, সুবিধা হবে। বোঝা গেল? তুমি জাস্ট এখানে ক্যালকুলেশন করা দরকার নেই, তুমি শুধু ফাংশনটা হিসাব করবা। কী হিসাব করবা, ফাংশনটা হচ্ছে কার ফাংশন, xz এর ফাংশন, সেজন্য আমরা কী লিখবো, xz। ফাংশন কি, zy এর ফাংশন zy, বাস। পরে এরপর উপরের লাইন কী হবে, এখানে xy এর জন্য কত আসছে, dxy 1 প্লাস dxy, তাহলে কত হবে, xz এর জন্য কত আসবে, প্রথমে x পরে z, প্রথমে x পরে z, zy প্রথমে z পরে y, প্রথমে z পরে কি y। বুঝা গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি ফাংশন, যেটা আমাদের পাওয়ার কথা ছিল, যে xy সমান কত, সাথে x এবং y পেয়েছে, মাঝখানে দুটো পয়েন্ট কি ছিল, z ছিল আর কি। তাহলে আমরা বলতে পারি, সুতরাং xd একটি কি ম্যাট্রিক, xd1 ম্যাট্রিক জগৎ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? শেষের লাইন, এই লাইনটি নিয়ে অনেকের একটু ঝামেলা বাজে, অনেকে ক্যালকুলেশন করতে চাই, দরকার নেই, তুমি কি জাস্ট কী করবা, ফাংশনটা খেয়াল করবা, কার ফাংশন, বাস, তাহলেই হবে। তাহলে এই ছিল আমাদের প্রদত্ত প্রবলেমের সমাধান। একই রকম প্রবলেম আমরা আরেকটা সমাধান করবো লেকচার 2-তে। দেখা হচ্ছে লেকচার 2-তে।